কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যেই ব্যক্তি আমার কাছে ক্ষমা চাইবে তার উপর আমি ক্ষমাও করব, দয়াও করব। দয়াটা কিভাবে বুঝবেন আপনি বলেন? সুবহানাল্লাহ, এটা তো ক্ষমা। আল্লাহ বলছে তোর জীবনের সমস্ত পাপকে জমা করে দিয়ে আমার কাছে ক্ষমা চা, আমি ক্ষমা করে দেব। দয়াটা কি? দয়ার জন্য একটা খুতবা লেগে যাবে। একটা শুধুমাত্র আমি আয়াত বলবো, সুবহানাল্লাহ, যেটা বলেছিলাম সূরা ফুরকান 69-70 নম্বর আপনি পড়েন। আল্লাহ বলছেন যারা আল্লাহর সাথে নাফরমানি করেছে তাদেরকে শাস্তি দেবে, কঠিন শাস্তি দেবে। তারপরে 70 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তবে যারা তওবা করে ফিরে আসবে এবং সৎকর্মে লেগে যাবে, আল্লাহ বলছেন ওর জীবনের যত পাপগুলো আছে আমি এটা নেকি দিয়ে পরিবর্তন করে দিব। এটা কেন করবে আল্লাহ? ওখানে আল্লাহ এই কথাই বলেছে ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা, কারণ আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান। একটা আমাদেরকে আল্লাহ ক্ষমা করে দেবে এটা এলান করা হয়েছে, আর আল্লাহ বলছেন কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে ক্ষমা চায় তার জীবনের সমস্ত পাপের পৃষ্ঠাগুলো আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেবে। এটা হচ্ছে আল্লাহর দয়া। আর এই ঘটনাটা ঘটবে কখন জানেন? একটা নাজোয়া হবে আল্লাহর সাথে, প্রত্যেক বান্দার নাজোয়া, মানে গোপন বৈঠক। এই হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম এনেছে। আমি যদি এখানে নোট করে থাকি তো নাম্বারে সহ আপনাকে আমি দেখাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজোয়া সম্পর্কে আমি ভেবেছি এটা পরবর্তী খুতবায় আপনাকে বলবো ইনশাআল্লাহুল আজিজ। এই হাদিসটা নাজোয়ার অধ্যায়ে রয়েছে, বুখারী এবং মুসলিমে হাদিসটা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক ব্যক্তি, আব্দুল্লাহ ইবনে ওমর তার বর্ণনাকারী, তিনি হজের মধ্যে তাওয়াফ করছিলেন, তখন এক ব্যক্তি জিজ্ঞেস করেছিলেন যে আপনার কাছে কি নাজোয়া সম্পর্কে কোনো হাদিস পৌঁছেছে? তখন তিনি বলেছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউদুনুল মুমিন আও ইয়াদুনু মুমিনা ইলা রাব্বিহি, মুমিন তার রবের নিকটবর্তী হবে, আর বলা হয়েছে মুমিনকে আল্লাহর নিকটে নিয়ে নেওয়া হবে। তারপরে সুম্মা দারাবা কানাফাহু আও কালা কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কানাফা হচ্ছে চাদর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মুমিন, পুরুষ মুমিন মহিলাকে আলাদা আলাদা ডাকবে হাশরের মাঠে একটা স্পেশাল জায়গায়। তখন সেই ব্যক্তি আল্লাহর সাথে পার্সোনাল কথা বলবে, সেখানে কেউ থাকবে না, কোনো মুতারজম থাকবে না, একটা চাদর দিয়ে ঘিরে নেওয়া হবে। কারণ সেই পৃথিবীতে যে পাপগুলো করেছে আল্লাহ শুধু তাকে শোনাবে না, তাকে দেখাবে। আমরা আজকে মোবাইলের মধ্যে যা দেখি, টিভিতে যা দেখি, সব কিছু সিসিটিভি ক্যামেরায় কে অপরাধ করেছে দেখে না? আল্লাহ প্রত্যেকটা ব্যক্তির পাপকে দেখাবে। আল্লাহর দয়া দেখেন, আপনার আমার পাপগুলো যদি আল্লাহ হাশরের সবার সামনে দেখাতো যে দেখো এই হুজুর এই পাপ করেছে, বড় বড় কথা বলেছে, এই পাপ করেছে, শাস্তি দেওয়া লাগবে না, ওটাই আমাদের লাঞ্ছনা হওয়ার জন্য যথেষ্ট, যখন আপনারা সবাই সেখানে উপস্থিত থাকবেন। আর যদি দেখানো হয় আমার পাপগুলো ওইভাবে, আমার তো ওখানে মরে যাওয়াটাই বেটার, তাই নয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া দেখেন, যে পাপগুলো আল্লাহ দুনিয়াতে প্রকাশ করেনি, আল্লাহ সেই বান্দার সাথে কি করবে যাতে হাশরের মাঠে প্রকাশ না পায়, আল্লাহ চাদর দিয়ে ঘিরে নেবে এবং বান্দাকে বলবে ইউকাররিরুহা, যাতে করে সে বান্দার স্বীকারোক্তি নিতে পারে যে দেখো তো এই পাপগুলো তোমার কিনা। সে বলবে আরাফতু রাব্বি আরাফতু, দুইবার করে বলবে যে আল্লাহ আমি বুঝতে পারতেছি আল্লাহ এগুলো আমারই পাপ, আমি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে বলবে সাতারতু লাকা ফিদ দুনিয়া, দুনিয়াতে সেই পাপটাকে আমি আল্লাহ ঢেকে রেখেছিলাম, ও গাফারতু লাকাল ইয়াউম, আর আজকে আমি তোকে ক্ষমা করে দিলাম। যে পাপটা আমরা দুনিয়ায় করেছি আল্লাহ বলেছে এটা আমি তোর জন্য, শুধু তোর কারণে আমি দুনিয়াতে ঢেকে রেখেছি, প্রকাশ করিনি, আর আজকে সেই পাপটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। তারপর সেই পৃষ্ঠাটাগুলো, আমল নামাগুলোকে ফোল্ডিং করে তার ডান হাতে ধরিয়ে দেওয়া হবে, নেকি দিয়ে পরিবর্তন করে দিয়ে, সুবহানাল্লাহ, ডান হাতে ধরিয়ে দেওয়া হবে। সেই ব্যক্তি হাশরের মাঠে ওই বেরিয়ে এসে বলবে হা উমুকরাউ কিতাবিয়া ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। আল্লাহ বলছেন এই ব্যক্তি বলবে আসো দেখাই, এই যে আমার কিতাব আল্লাহ আমাকে ডান হাতে দিয়ে দিয়েছে, দেখো কত নেকি আর নেকি, কিন্তু সব পাপ মিটিয়ে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আল্লাহ বলেছেন তার পাপগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দেব এবং নেকির খাতাটা তার ডান হাতে দিয়ে দেওয়া হবে। সেই ব্যক্তি হাশরের মাঠে এসে বলবে হা উমুকরাউ কিতাবি, আসো আমার কিতাবটা তুমি পাঠ করে দেখো কত নেকি আর কত নেকি। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা যেন এক্ষুনি ক্ষমা চেয়ে নিই যে আমাদের জীবনের সমস্ত পাপগুলো যেন আল্লাহ ক্ষমা করে দেয়। কোনো অবস্থাতে যেন কোনো ব্যক্তি আল্লাহর থেকে নিরাশ না হয়ে যায়, কোনো মধ্যস্থতাকারী লাগবে না। এটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট বলেছি। তৃতীয় পয়েন্ট কি বলেছিলাম? এই হাদিস এবং দলিল থেকে দিয়ে আল্লাহর দয়া এবং ক্ষমায় শুধু আপনাকে দেখায়নি, এখানে কয়েকটি সূক্ষ্ম দিক ছিল। সেটা কি? আল্লাহ কয়েক জায়গায় এই কথাটা বলেছে। কি বলেছে? যেই ব্যক্তি খারাপ কাজ করবে, মাইয়া আমাল সুআন আও ইয়াজলিম নাফসা, তারপরে কি করণীয়? সুম্মা ইস্তাগফিরিল্লাহ, তারপরে যদি সে আল্লাহর কাছে ক্ষমা চায়, তার মানে আপনাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। যদি আপনি ক্ষমা চান তার জন্য এই ব্যবস্থা, কিন্তু কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে তওবা করে ফিরে না আসে, ক্ষমা না চায়,
তার জন্য কিন্তু এই অপশন আল্লাহ রাখিনি। এটা হচ্ছে ওই ব্যক্তির জন্য জীবনের যার পাপ হয়ে গেছে, সে যদি এই দুনিয়াতে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়, আল্লাহ বলছেন সেই ব্যক্তির যত পাপ আছে আমি আল্লাহ ক্ষমা করে দেব। ক্ষমা চাইতে হবে। আপনি জানেন আল্লাহর কাছে একবার বললে আল্লাহ ক্ষমা করে দেয়। আদম আলাইহিস সালামের পাপ, আল্লাহ বলতেছেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত। আদম তার রবের কাছ থেকে কয়েকটি কথা শিখে নিল আর তা দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলো। এই আয়াতটা আল্লাহ সূরা বাকারার 37 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। দোয়াটা যেটা ছিল সেটা আপনি সূরা আরাফ 7 নম্বর সূরার 23 নম্বর আয়াতে পেয়ে যাবেন। তারা বলেছিল রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা ছিল দোয়া। যেমনি আদম বলেছে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাই, আল্লাহ বলছেন যেমনি এটা বলেছে ফাতাবা আলাই, আল্লাহ তার তওবাকে কবুল করে নিয়েছিল। কোনো মাধ্যম চেয়েছে আল্লাহ, কোনো ডোনার চেয়েছে আল্লাহ, বলেছে কোনো আমার রাস্তায় তুমি খাসি মুরগি জব করো, আল্লাহ বলেছে যে এটা মান্নত করো তারপর তোমাকে ক্ষমা করা হবে, কিচ্ছু করা হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোনো বান্দা যদি আমার কাছে ক্ষমা চায়, এই বান্দার জন্য আমাদের জন্য আরো সহজ ব্যবস্থা আল্লাহ রেখেছে। আল্লাহ বলছে তুই বান্দা একবার ডেকে দেখ, আমি তার জীবনের সমস্ত পাপগুলোকে মাফ করে দেব। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা এবং দয়া। অতএব আল্লাহর কাছে আমাদেরকে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে আমাদেরকে তওবা করে ফিরে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে তওবা করার তৌফিক দান করে দাও।